এই অনেক বছর পর লাগছে দয়া করে জানাবেন। ফেনীতে আগমনের সৌভাগ্য হলো আমার। সবাই আমাকে ফলো করে সাথে থাকবেন। এই ভিডিও অনেক ইতিহাস, লাগছে দয়া করে জানাবেন। অনেক স্মৃতি, আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। সবাই আমাকে উন্নয়নের, follow করে সাথে থাকবেন। আন্দোলনের, এই ভিডিওটা আপনাদের কেমন সংগ্রামের, লাগছে দয়া করে জানাবেন। তাহলে আপনাদের পছন্দ এই ফেনী জেলার ভিডিও তৈরি করব। অধিবাসী হিসেবে আপনারা অহংকার বোধ করেন। এই ভিডিওটা আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাহলে জন্মভূমির মানুষ হিসেবে ভিডিও তৈরি করব। সবাই আমাকে ফলো করে আমরা এই বাংলাদেশের কেমন লাগছে অবিসংবাদিত নেত্রী পেয়েছি এই জেলা থেকে। অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর জন্ম দেখেছি, যিনি এই ফেনী জেলাতেই জন্ম নিয়েছেন, সবাই আমাকে যিনি বাংলাদেশকে এই বারবার কেমন লাগছে দয়া করে হারানোর স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। পছন্দ অনুযায়ী আমি ভিডিও তৈরি সেই ফেনীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই ভিডিওটা আপনাদের অবশ্যই আপনারা অহংকার করেন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। দয়া করে আমাকে ফলো করে সাথে থাকবেন। সময় নাই বেশি, দয়া করে মিছিল স্লোগান দিয়ে না। করে জানাবেন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও আমি একটা পত্রিকা দেখছিলাম একটু আগে, করে সাথে থাকবেন। অবশ্য কয়েকদিন আগে, আপনাদের কেমন লাগছে দয়া করে জানাবেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের আমি ভিডিও তৈরি করব। পক্ষ থেকে তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের কেমন লাগছে দয়া করে জানাবেন। হাসিনা এখন পছন্দ অনুযায়ী আমি জাতিসংঘ স্বীকৃত, সবাই আমাকে ফলো করে সাথে সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, কেমন লাগছে দয়া করে জানাবেন। মানবাধিকার লঙ্ঘনকারী, আমি ভিডিও তৈরি করব। বিশ্বের সবাই আমাকে ঘৃণিত ফ্যাসিস্ট শাসক এই ভিডিওটা আপনাদের কেমন হাসিনার সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এই ভিডিওটা আপনাদের কেমন এখন শুধু দরকার তাহলে আপনাদের ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষরদের সবাই আমাকে ফলো করে গণহত্যা এবং মানবতা বিরোধী কেমন লাগছে দয়া করে জানাবেন। বিচার নিশ্চিত করা অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে। এই ভিডিওটা আপনাদের কেমন প্রসিকিউশন মামলা দায়ের করেছে। পছন্দ অনুযায়ী আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি। এই বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। আমাকে ফলো করে যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে। আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে। বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে দয়া করে বাকি রইল তাহলে আপনাদের পছন্দ এই মানবতা বিরোধী অপরাধের জন্য, সবাই আমাকে ফলো করে গণহত্যার জন্য এই ভিডিওটা বাংলাদেশের মানুষ বলছে, আমরা সাক্ষ্য দিচ্ছি, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে। কেমন লাগছে দয়া করে জানাবেন। তার শীর্ষস্থানীয় মন্ত্রী এবং উপদেষ্টারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যা পরিচালনা করার। সুতরাং সংগঠন হিসাবে আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ করেছে। সমস্ত রাজপথে গলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে। এই ভিডিওটা আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে সংগঠনের, গোষ্ঠীর, জনগণের, যে সমস্ত গোষ্ঠী, যে সমস্ত রাষ্ট্র সংগঠন, যে সমস্ত ব্যক্তি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করবে, যুদ্ধ অপরাধ করবে, তাদের বিচার করার সুযোগ আছে। উদ্যোগ নিয়েছিল এই সরকার, কিন্তু আবার ক্যাবিনেট থেকে ফেরত নিয়ে গেল আইন। সুতরাং বাংলাদেশের মানুষ দেখল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আর হবে না। এই ভিডিওটা আপনাদের আমরা দাবি করছি, জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে,
বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কেমন লাগছে এবং বলেন? জাতীয় নাগরিক কমিটি সহ তাহলে আপনাদের পছন্দ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে সবাই আমাকে follow আওয়ামী করে লীগকে রাজ